সকালবেলা না অনেকটা আদর না করলে এদের দুটোকে আমার দিন সত্যি ভালো যায় না। আদর করে ওদের দুটোকে আমি খাইয়ে দিলাম বিস্কিট, তারপরে সোজা রান্নাঘরে চলে গেলাম ফ্রেশ ট্রেশ হয়ে আমার ডিটক্স কফিটা বানাতে। ওটা বানানো হয়ে যাওয়ার পরেই আমি ভাতটা বসিয়ে দিলাম, তারপর ওটাকে নিয়ে আমি সোজা চলে গেলাম ব্যালকনিতে। ওটা একটুখানি গরম গরম খেতে হয়, তো একদম উষ্ণ গরম ছিল, খেয়ে নিয়েছিলাম। খুব বাজে খেতে, বাট স্টিল খেতে হবে। শ্রেয়া ফোন করে বললো আসবে বাড়িতে, তো ওই জন্য ডিম টোস্ট আর মানে স্যান্ডউইচ আর ডিম করে দিলাম, আর আমি এখানে মুসলি আর কলা খাচ্ছিলাম। ও খেলো আর হাসছে ভিডিও করছিলাম বলে। এইদিকে দুপুরের লাঞ্চ বানাচ্ছিলাম আমি, সেটা হচ্ছে ডালিয়া। অনেক দিন ধরে আমি শুধু ভাত খেয়ে যাচ্ছিলাম, ওই জন্য একটু স্কিপ দিলাম ভাতটা। তারপরে মিডল স্ন্যাক্সে আমি খেয়েছিলাম পেঁপে, আর জোজো ব্রুনো খেতে খুব ভালোবাসে ফল, তো ওদেরকেও পেঁপে খাওয়ালাম। দুপুরবেলা ওদেরকে খাই দিলাম, ওদের জন্য বিট গাজর মিষ্টি আলু দিয়ে একটা ঝোল মতো করে দিয়েছিলাম। তারপরে ওদেরকে খেতে দিলাম, অনেকটা বেলা হয়েছিল। ব্রুনো তো খাবার জন্য লাফালাফি করে রেডি। তারপরে সমস্ত ঘরদর মুছে যে কটা বাসন ছিল ওগুলো ঝটপট ঝটপট করে মেজে আমি রান্নাঘরটা পরিষ্কার করে সোজা চলে গেছিলাম স্নানে। স্নান সেরে আমি আমার লাঞ্চটা সেরে নিলাম, ডালিয়া আর স্যালাড। আর এদিকে শ্রেয়া জোজো ব্রুনোর জন্য এনেছিল আইসক্রিম, আসার টাইমে তো ওদেরকে খাইয়ে দিল। আর সন্ধে হতে না হতে আমি তো আমার চলে গেলাম একটাই আমার ন্যাশনাল জায়গা আছে আড্ডা মারা, সেটা হচ্ছে ঝালমুড়ি। ওখানে না গেলে আমার সত্যি কেন জানি না ভালো লাগে না। তো আমি বিকি আর শ্রেয়া প্রথমে ছিলাম, তো আমরা খেলাম চা। তারপরে এদিকে অয়ন্তিকা দি, মৌদীপ, শ্রেয়া, সানুদা, আমি, বিকি, সোহমদা, তারপরে হচ্ছে সবাই মিলে আমরা গল্প টল্প করছিলাম। সাধুদা একটু লেটে এসেছিলো, ওই জন্য ওর ক্লিপটা নেওয়া হয়নি। দেন তারপরে কিছুক্ষণ পরেই কুণালদা এসেছিলো ওর বিয়ের ইনভিটেশন দিতে। অবশ্যই যেতে বলেছে, আর যাবো, বিয়ের ব্লগও তোমাদের সাথে শেয়ার করব। কুণালদা যাওয়ার পরে আমি খেয়ে নিলাম একটা ডায়েট কোক, কারণ খুব খেতে ইচ্ছা করছিল। আমি এখন প্রায় ডায়েট কোক খাই। তারপরে দেখলাম একটা ঝোড়ো হাওয়া, মানে ঝড় উঠেছে, আর ওয়েদারটা 2 মিনিটের মধ্যে চেঞ্জ হয়ে গেল। বৃষ্টি পড়ছিল বলে আমরা আটকে গেছিলাম, তাই জন্য ঝালমুড়িতে বসে খাওয়া দাওয়া করছিলাম। ঝালমুড়ি পুরো ফাঁকা ছিল, শুধু আমরা ছিলাম। বৃষ্টিটা কমতে কমতে অনেকটাই রাত হয়ে গেছিলো, তাই জন্য আমারও বাড়ি ফিরতে ফিরতে অনেকটা রাত হয়েছিল। শ্রেয়া র্যাপিডও করে নিয়েছিল, তো আগেই বেরিয়ে গেছিলো। তারপরে বিকি আমাকে বাড়িতে দিতে এলো। বাড়ি এসে জোজো ব্রুনোকে খাইয়ে রাতের ডিনারে চিলা খেয়েছিলাম বেসনের। তারপরে রাতের বেলা চিলা খাওয়ার পর একটা ড্রিঙ্কস থাকে, ওটা খেলাম। তো দ্যাটস ইট, এইভাবে পুরো দিনটা গেলো। ভিডিওটা ভালো লাগে, লাইক সাবস্ক্রাইব, টাটা।